আজকে দীপাবলি স্পেশাল ফটো এডিট করব। তো ঘরের মধ্যে আমি সেটআপটা রেডি করেছি। তো সেটআপটা রেডি করার পর এখানে আমি ড্রেসটাও পরে নিই। তো তারপর এখানে আমি ফটোগুলো ক্লিক করি। তো ক্লিক করার পর এরপর আমি ফটোগুলো এডিট করব। মানে একটাই ফটো এডিট করব, তো তোমাদের কাছে শেয়ার করব কীভাবে আমি ফটোটা এডিট করলাম। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড এখানে শেয়ার অপশানে ক্লিক করে এখানে আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ওপেন করে নেব। তো আসার পর এখানে ক্রপ সেকশনে ক্লিক করবো, আর এখানে যে 3.4 যেটা আমাদের রেশিও আছে ক্রপ সেকশনের, সেটা এখানে সিলেক্ট করার পর এটাকে জাস্ট উপর দিকে স্ক্রল করলে দেখতে হবে নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসছে। তো এখানে জাস্ট এর উপর রাইট ক্লিক করবো এখানে। তো এখানে রাইট ক্লিক করার পর এখানে অ্যাড ফটো অপশানে এসে এখানে ফটোটা আমি অ্যাড করে নেব। তো জাস্ট এখানে প্রপারভাবে আগে আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করব। তো জাস্ট এখানে এইভাবে এসে এটাকে জাস্ট এইভাবে এটাকে অ্যাড করে নেব এখানে ব্যাকগ্রাউন্ডে। তো এরপর এটাকে আসার পর এখানে আমরা শ্যাডোস অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে এই যে শ্যাডো অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট পজিশন আছে, জাস্ট এই দুটোকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এখানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল যেটাকে আমি অ্যাডজাস্ট করে নেব এখানে। তো এইখানে আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এরপর এখানে অ্যাডজাস্ট টুল আছে, সেখানে ক্লিক করব। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট, শ্যাডো, এগুলোকে এখানে আমি প্রপারভাবে অ্যাডজাস্ট করব। তো এগুলোকে আমি এখান থেকে জাস্ট এখানে কমা বাড়া করে নেব। তো এরপর চলে যাব স্যাচুরেশন, এখানে হালকা বাড়াবো স্যাচুরেশন। তো এরপর আছে আমাদের শ্যাডো হাইলাইট। তো শ্যাডো এখানে আমি কম করব হালকা, -13 করে নিয়েছি। তো হাইলাইটও এখানে -15 করেছি। তো এরপর এখানে দুটো আমি পিএনজি অ্যাড করব। তো এই যে দেখতে পাচ্ছ এই দুটো পিএনজি আমি এখানে অ্যাড করেছি। তো এইটার যে অপাসিটি আছে সেটা এখানে আমি কম করব, ঠিক আছে, হালকা একটু কম করে দেবো এর অপাসিটি। তো এখানে আমি 59-এর কাছাকাছি রেখেছি, বা 58 করলেও হবে। আর এটাকে এইভাবে রোটেট করার পর এটাকে এখান থেকে এইভাবে সেম একইভাবে জুম করে নেব। এটাকেও নিচে আমি লাগিয়ে নেব। তো এরপর প্লেন অপশানে ক্লিক করার পর স্ক্রিন করে নেব, আর এটারও অপাসিটি আমি এখানে কমাবো। তো এটার অপাসিটি কমাবো, তো আর আগে এটাকে অ্যাডজাস্ট করতে হবে প্রপারভাবে। তো এইভাবে এটাকে জাস্ট এখানে নিচে লাগিয়ে দেবো। তো তারপর এখানে অপাসিটির এটা একটু কম করে নেবো। এখানে আমি সেম এঁকে রেখে দেবো 58 বা 40-র কাছাকাছি, বা 58-এর কাছাকাছি রাখলেই হবে। তো জাস্ট এটার পর আমি এখানে একটা এই পিএনজিটা এখানে ইউজ করবো, ঠিক আছে, এখানে আমরা হাতের এখানে ইউজ করবো পিএনজিটা। তো এটাকে এইভাবে ছোট করে জাস্ট প্রপারভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এরপর আমি ইরেজ অপশানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা ফটাফট ইরেজ করে নেব, ঠিক আছে। তো এটাকে ইরেজ করার পর জাস্ট এখানে রাইট ক্লিক করে দেবো। তো এখানে এটা ইরেজ হয়ে গেছে, জাস্ট একটু ভালোভাবে করলে একটু ভালো হবে। তো এখানে আমি এটাকে কমপ্লিট করার পর এখানে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করার পর এখানে আমি 3 ডট অপশানে ক্লিক করব, ঠিক আছে। আমাদের ড্র টুলে যাব। তো ড্র টুলে যাওয়ার পর এখানে 3 ডট অপশান দেখতে পাবে। তো জাস্ট এখানে সেভ ইমেজ গিয়ে সেভ গ্যালারি করে নেব। লাইট রুম অপশানে চলে এসেছি। আসার পর এখানে এডিট অপশানে ক্লিক করব। তো এডিট অপশানে আসার পর জাস্ট এখানে আমি ব্রাইটনেস অপশানে আসবো, এটা লাইট লেখা থাকে, সেখানে ক্লিক করব। এখানে এক্সপোজার, কন্ট্রাস্ট আর শ্যাডো, হোয়াইট, এগুলো আমি অ্যাডজাস্ট করে নেব। আমার ফটো যেরকম আছে সেরকম আমি এখানে অ্যাডজাস্ট করব। তো কন্ট্রাস্ট এখানে একটু বাড়াতে হবে, ফটোতে আমাদের কন্ট্রাস্ট কম আছে। আর শ্যাডোজ এখানে একটু মাইনাস করলাম। তো এরপর চলে যাব এখানে আমরা কালার অপশানে, স্যাচুরেশন, ভাইব্রেন্স এগুলো সমান সমান করে রাখবো, +2 করে। এরপর চলে যাব মিক্স টুল। তো মিক্স টুল আসার পর রেড টুল, অরেঞ্জ টুল, এই দুটো টুলের আমাদের এখানে কাজ আছে। তো স্যাচুরেশন আর লুমিয়েন্স এখানে অ্যাডজাস্ট করব। তারপরে এখানেও আমি স্যাচুরেশন আর লুমিয়েন্স এখানে অ্যাডজাস্ট করব। তো টুকটাক অ্যাডজাস্ট করার পর এখানে ডান করে দেবো। তো ডান করার পর এখানে আমরা চলে যাব ইফেক্ট অপশানে। তো এখানে আমি এই যে ইফেক্ট অপশান আছে জাস্ট এখানেই আসবো। তো আসার পর এখানে টেক্সচার, ক্লিয়ারিটি অ্যাডজাস্ট করার পর ভিনটেজ অপশানে আমরা এখানে চলে যাব। তো এই দুটোকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, ক্লিয়ারিটি আর টেক্সচার। তো এরপর চলে যাবো ভিনটেজ অপশান। এর অ্যামাউন্ট কিন্তু এখানে আমি মাইনাস থেকে করব। তো একবারে হালকা করে কম দিকে করব, ঠিক আছে, মানে এখানে -30 করে নিয়েছি। তো এটার ভিনটেজ আমি কম করে নিয়েছি, মিড পয়েন্ট, ফেদার, এগুলোকে অ্যাডজাস্ট করার পর এখানে আমি চলে যাব অপটিস যে একটা অপশান আছে, জাস্ট এই দুটো অপশান অন করে নেব। তো তারপর চলে যাব এখানে আমরা ডিটেলসে। তো ডিটেলসে এখানে আসার পর শার্পেনিং যেটা আছে সেটা এখানে একটু বাড়াবো। তারপরে নয়েজ আছে, তো নয়েজটাও এখানে একটু বাড়াবো। তো নয়েজ এখানে হালকা +3-4 এর কাছাকাছি করলেই হবে। তো এরপর চলে যাব এখানে আমরা কালার অপশানে, গ্রেডিয়েন্ট অপশানে আসবো। আসার পর এখানে এই অপশানে এইভাবে সিলেক্ট করে রাখতে হবে তোমাদেরকে, জাস্ট এখান থেকে রেড টোন আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের ফটোতে যাতে রেড টোনটা আসে সেটার জন্য আমরা এখানে হালকা করে রেডে ক্লিক করে রাখবো। তারপর এটাকে এভাবে বাড়াবো। তারপর এখানে লুমিয়েন্স যে অপশান আছে, লুমিয়েন্স, ব্লেন্ডিং, তো এগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করব। আর ব্যালেন্স আছে সেটাও অ্যাডজাস্ট করতে হবে এখানে। সব এখানে অ্যাডজাস্ট করার পর এখানে ডান করতে হবে। তো এখানে এরপর আমি ফটোটাকে এক্সপোর্ট অপশানে সেভ করে নেব। তো গাইস আমাদের ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেছে।